যখন 10 বছর বয়স তখন তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে তাকে এবং তার মাকে করেছে কি, ঠাকুমা, দাদু এবং পরিবারে যারা ছিল, জেঠু জেঠিমা, সবাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন মা আর মেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় যে যতক্ষণ আমার স্বামী ছিল ততক্ষণ তো তোমরা কিছু বলোনি, আমার স্বামী যা রোজগার করছে সব সংসারে ঢেলে দিয়েছে, কিন্তু তোমরা আজকে আমার স্বামী যখন মারা গেল তখন তোমরা আমাকে কেউ একটু আশ্রয় দিলে না। এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব মা বাবা? মুন্নির মা অনেক অনুনয় বিনয় করলো শ্বশুর শাশুড়িকে, কিন্তু তারা সব সময় মেয়েটাকে অলক্ষী অলক্ষী বলতো, যে এই মেয়েটি আসার পর থেকে নাকি তাদের ছেলের এরকম হয়েছে, এর জন্য তারা ওই মেয়েকে এবং মাকে কাউকেই রাখবে না। তখন তারা দুঃখে বেরিয়ে গেল বাড়ির থেকে। কি করবে, শ্বশুর বাড়িতে যদি ঠাঁই না পায় তখন কোথায় যাবে? আসতে গেল বাপের বাড়ি। বাপের বাড়িতে যাওয়ার পরে মাই তখন ভাইদের অধীনে থাকে। এবার মা যেহেতু নিজের কোনো ক্ষমতা ছিল না, তাই মেয়েকে রাখার সাহসও তার ছিল না, সে জোর গলায় বলতেও পারছিল না তোরা এখানেই থাকবি। ভাইয়েরা ইচ্ছে না যে বোন তাদের কাছে থাকুক, তাও দুদিন থাকার পরে ভাই বউয়ের অত্যাচার কাকে বলে, এবং বাচ্চাটাকে দিয়ে সমস্ত কাজ তারা করাতো। তারপরে মেয়েটি একটি ঘর ভাড়া নিল এবং একটি কাজ শুরু করলো। সে কি করবে, তার তো শিক্ষা নেই সেরকম, সে লোকের বাড়ি রান্নার কাজ শুরু করলো। তখন মুন্নিকে পড়াশোনা শুরু করালো, করাতে করাতে সেই লোকের বাড়ি রান্না করতে করতেই তার সঙ্গে একজনের পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে তাকে সে বিয়ে করতে চায়। তখন মুন্নির মা বলল, না আমি বিয়ে করব না, কারণ আমার হাজব্যান্ড মারা গেছে, আমার মেয়েটাকে আমার মানুষ করতে হবে, আর তুমি যে ভালো হবে তার তো কোনো মানে নেই, আমার জীবনটা যে আবার খারাপ হবে না তার কি মানে আছে? তখন সেই ছেলেটি তাকে বলল যে না, তোমার প্রথম হাজব্যান্ড যে ওরকম হয়ে গেছে, এখন যে তোমার মেয়েকে যে আমি ভালোবাসবো না তার তো কোনো মানে নেই, আমি তোমার মেয়ে সমেতই আমি তোমাকে বিয়ে করব। তারপরে যাই হোক আশা ভরসা নিয়ে সে অনেক আশা করে তাকে বিয়ে করলো। সে রোজ রান্নার কাজে বেরিয়ে যায়, কিন্তু ছেলেটির উদ্দেশ্য কী ছিল সেটা তার মুন্নির মা জানতো না। প্রত্যেকদিন সকালে যখন মুন্নির মা কাজে বেরিয়ে যেত, ওই যে হাজব্যান্ড, নতুন হাজব্যান্ড, মুন্নির নতুন বাবা, সে প্রত্যেক দিন মেয়েটিকে টর্চার করতো আর বলতো তুই যদি তোর মাকে বলিস তোর মাকেও মেরে দেবো, তোকেও মেরে দেবো। তো ভয়ে মেয়েটি কিছু বলতে পারতো না। তারপরে একদিন মেয়েটি খুব কান্না করছে, তখন সেদিনকে সেই সৎ বাবা বাড়িতে ছিল না। তখন মা বলছে, মুন্নির মা বলছে, তুই কাঁদছিস কেন বাবা, তোর বাবা তোকে ভালোবাসে তো? তখন মেয়েটি খুব কাঁদছে যে মা তুমি এ কী করলে, তুমি কেন বিয়ে করলে, তুমি বিয়ে করলে বললে আজকে আমাদের আরও কষ্ট নেমে এসছে, যদি বিয়ে না করতে মনে হয় আরও ভালো হতো। তখন মা না মনে মনে ভাবলো যে তার মানে কি আমার মেয়ের কোনো ক্ষতি করলো, তার মানে কি সে ভালো নয়? তখন বললো তোকে কি করেছে, তুই আগে আমাকে সত্যি কথা বল। তখন মেয়ে সব মাকে খুলে বললো, মা জানো তুমি বাড়িতে যখন থাকো না তখন ওই বাবা বলতো আমার ঘেন্না করে, সে তো বাবা নয়, নিজের বাবা তো নয়, তাই তুমি যাকে বিয়ে করেছো সে প্রত্যেক দিন আমাকে টর্চার করে, তাই আমি তোমাকে সব কিছু বলছি। তুমি সব কথা মাকে সব খুলে বললো মুন্নি। বলার পরে মা তখন বলল যে এরকম অসভ্য একটা ছেলেকে আমি বিয়ে করেছি, যাকে আমি ভরসা করেছিলাম যে তোকে দেখবে, ভালোবাসবে। তখন সে সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে থানায় গেল এবং পুলিশের কাছে একটি ডায়েরি করলো। ডায়েরি করার পরে সেই ছেলেটিকে ধরিয়ে দিল যে এরকম দ্বিতীয় যে বিয়ে করেছিল ছেলেটিকে মেয়েকে টর্চার করছে, তাকে ধরিয়ে দিল। তখন মুন্নির মা বলল, মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে জানিস তো, আজ থেকে প্রতিজ্ঞা করলাম তোকে ছাড়া জীবন আর কাউকে কোনো দিনও ভালোবাসবো না, আর কাউকে কোনো দিনও ভরসাও করবো না, আমি তোর জন্য বাঁচবো, তুই আমার জন্য বাঁচবি, এইভাবে আমরা জীবন কাটাবো। তখন মাও কাজ করতে শুরু করলো, মেয়েও পড়াশোনা করলো, করতে করতে আস্তে আস্তে তাদের সংসার সুখে শান্তিতে ভরে উঠলো এবং আস্তে আস্তে তারা সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করলো।